নবীজিকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি? فقال رسول الله صلى الله عليه وسلم طول القيام, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। এই জন্য যোহর নামাজের আগে 4 রাকাত সুন্নত 2 মিনিটে প্যাকেজ কমপ্লিট করে ফেলবেন। মসজিদে ঢুকার পর দেখে আর জামাতের আছে 2 মিনিট, সে আপনার দেখাই দিবে যে 2 মিনিটে 4 রাকাত কিভাবে পড়া যায়। তুমি দেখো, আমার নাম অমুক, পারলে তুমি দেখাও। এরকম করবো আমরা? এই জিনাটা শুধু বললেন না, দিল থেকে বলেন, আসলে করবেন? আমার আপনার পাশে লোকেরা এরকম করতেছে। আল্লাহু আকবার। কিভাবে 2 মিনিটে দেখবেন আপনি কমপ্লিট পুরো প্যাকেজ 4 রাকাত কইরা, এরপর আবার তাসবিহ পড়বেন। সুবহানাল্লাহ। নবীজিকে প্রশ্ন করা হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কোনটি? নবী বললেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। শীতকাল চলতেছে, একটু চেষ্টা করবেন রাতের বেলা উঠে আল্লাহর দরবারে একটু হাজিরা দেওয়ার জন্য। সহিহুত তারগীবের বর্ণনা 630 নম্বর হাদিসে আছে, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি ফাকামা সুম্মা তাওয়াদ্দা সুম্মা কামা ইলাস সালাহ। এক ব্যক্তি শীতকালে ল্যাপ কম্বল বিছানা ছেড়ে উঠছে, ওঠার পর ওযু করছে, ওযু করার পর নামাজে দাঁড়িয়েছে, আল্লাহ তাকে দেখে হাসতে থাকে। দেখো করে কি, শীতের রাতেও করতেছে কি? ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার এই বান্দা কেন দাঁড়িয়েছে আল্লাহ তো জানে। আল্লাহ একটা সাক্ষী রাখার জন্য বলতেছে, মা হামালা আব্দি হাদা আলা মা সানাআ। আচ্ছা, আমার বান্দা এই শীতের রাতে নামাজে কেন দাঁড়িয়েছে ফেরেশতারা একটু বলো তো। ফেরেশতারা জবাব দেয়, রাজা মা ইনদাকা ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক। আল্লাহ আপনার কাছ থেকে সওয়াবের আশায় আর আপনার আযাবের ভয়ে নামাজে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা বলেন, আতাইতুহু মা রাজা, সে যে আশায় দাঁড়িয়েছে তোমরা সাক্ষী থাকো, আমি তাকে দিয়ে দিলাম। ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, সে যেই ভয়ে দাঁড়িয়েছে সাক্ষী থাকো, ভয় থেকে নিরাপত্তা দান করলাম। পড়বেন একটু নামাজ। কারো সুন্দরী বিবি আছে আর নরম বিছানা আছে। মাজমাউজ জাওয়ায়েদ 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠা, দেখেন কি আছে এখানে। ওয়াল্লাযী লাহু ইমরাআতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লাইয়িন, একজনের সুন্দরী বিবি আছে, নরম বিছানা আছে। রাত 3টা-4টায় ঘুম ভাঙছে, ভাঙার পর দেখি স্ত্রী ঘুমায়, আশেপাশের রুমগুলাতে বাচ্চারা ঘুমায়, পুরা কাপাসিয়া আবাসী ঘুমায়, সিংহশ্রী এলাকার সব, সিংহশ্রী তো নাকি, এলাকার সবগুলা মানুষ ঘুমাইতেছে। তিনি চিন্তা করলেন, তখন সবাই ঘুমায়, স্ত্রী ঘুমায়, আমার আল্লাহ তো ঘুমান না। ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রা নিদ্রা তাকে স্পর্শ করে না। ইবনে মাজার হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানাম ওয়া লা ইয়ানবাগী লাহু আইয়ানামা। আল্লাহ ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভাও পায় না। বাস ওযু করে নামাজে দাঁড়িয়ে গেছে, পাশে স্ত্রী আছে, নরম বিছানা আছে, সবাই ঘুমাইতেছে। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে দেখে ইউহিব্বু, ভালোবাসে, ওয়া ইয়াদহাকু, হাসে, ওয়া ইয়াস্তাবশিরু, খুশি হয়ে যায়, ভালোবাসে, খুশি হয়, তাকে দেখে হাসতে থাকে। তো নামাজে কি একটু দাঁড়ানো যাবে ইনশাআল্লাহ? তো প্রশ্ন করলেন, হুজুর কোন আমল শ্রেষ্ঠ? নবী বললেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। তাইলা ফাইয়ুস সাদাকাতি আফজালু ইয়া রাসূলুল্লাহ, কোন সদকা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন জাহদুল মুকিল্লি, যেই ব্যক্তি পরিশ্রম করে, করার পর কষ্টার্জিত উপার্জন থেকে সামান্য সদকা করে, দান করে, এই সদকা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা বলে গণ্য হয়ে যায়। বেতন পাইছেন, পাওয়ার পর প্রকৃত হকদারদের কাউকে আপনি, মানে প্রকৃত যারা দান সৎকার হকদার তাদেরকে আপনি দান করলেন। এই যে আপনি দান করলেন, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ দান বলে গণ্য হয়ে যাচ্ছে। হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হিজরত কোনটি? নবীজি বললেন আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিজরত হলো মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি, আল্লাহ যা হারাম করেছেন এই হারাম থেকে বেঁচে থাকা, এটা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হিজরত বলে গণ্য হয়। আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ কোনটি? নবীজি বললেন মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, যে ব্যক্তি নিজের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, এই জিহাদ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জিহাদ বলে গণ্য হয়ে যায়।